বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম গরম গরম সিঙ্গাড়া পাওয়া যায় তাহলে মন্দ হয় না, চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। তারপরে যদি বাড়ির বানানো হয়, চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে খাস্তা হয়েছে, দেখো একদম পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজ আমি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানিয়েছি নারকেলের সিঙ্গাড়া। তোমরা তো আলু সিঙ্গাড়া খাও, তা একবার এইটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন নিয়েছি আর 2 টেবিল চামচ ঘি নিয়েছি। একবার ঘি দেওয়ার পর আমি একটু মেখে নিয়েছি, তারপর আমি আরেকবার ঘি দিয়েছি। সিঙ্গাড়ার পুর কিন্তু ঘি দিয়ে ময়ান দিলে বেশি ভালো হয়। তোমরা সাদা তেলও দিতে পারো, আবার বাটারও দিতে পারো। এই দেখো, এইরকম যখন মানে ডাব ডাব হয়ে যাবে, তারপরে আর ময়ান দেওয়ার দরকার নেই। এরপরে একটু একটু জল দিয়ে মেখে নিতে হবে, একটু শক্ত মাখতে হবে। এরকম দেখো আমার মাখাটা এরকম মাখতে হবে। এরপর আমি 10 মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি পুরটা বানিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তারপর আদা গ্রেট করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে গেছি। লুইগুলো দেখো কীরকম সাইজ হয়েছে, রুটির মতো করেছি আমি। এরপর যখন বানাবো সিঙ্গাড়াটা, তার আগে আমি নুন আর চিনি দিয়েছি। এখানে কিন্তু নারকেল কোড়া দিয়েও তোমরা করতে পারো, তো আমার কাছে শুকনো নারকেল গুঁড়ো ছিল, সেই নারকেল গুঁড়ো দিয়ে আমি বানাচ্ছি। আমি 1 কাপ নারকেল গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে নিয়েছি। নুন বানাবার সময় যখন পুরটা ভরবো তার আগে আমি নুন আর চিনিটা দিয়েছি। আগে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে। এই দেখো, এবার আমি সিঙ্গাড়ার ভাঁজটা কীরকম করছি একবার তোমরা দেখে নাও। আমি সিঙ্গাড়ার ভাঁজটা কিন্তু আমি আগে পারতাম না, তারপরে আমার শাশুড়িও একবার শিখিয়েছে, তারপর আরেক বান্ধবী আমাকে শিখিয়ে দিয়েছে। এই দেখো, আমি এবারে প্রথমে আমি এখানে বিনা লঙ্কার আমি 2টো বানিয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড লঙ্কা ছাড়া খায় যেহেতু। ভাঁজটা একটু দেখে নাও। একবার অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, ভীষণ টেস্টি হবে। তবে আমি তো শুকনো নারকেল গুঁড়ো দিয়ে বানিয়েছি, তোমরা কিন্তু নারকেল কোড়া দিয়েও একবার বানাবে, ভীষণ ভীষণ টেস্টি হয়। নারকেল কোড়া দিয়ে আমি নারকেল কোড়া দিয়ে আগে বানিয়েছি, তো আজকে নারকেল গুঁড়োটা ছিল, তো ভাবলাম নারকেল গুঁড়োটা দিয়ে একবার বানিয়ে দেখি কেমন হয়। তো খুবই টেস্টি হয়েছে। এ দেখো, আমার সিঙ্গাড়ার ভাঁজটা হয়ে গেছে। এরপর আমি সবগুলো এইভাবে করে নেব। করে নিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর আমি দেখো লঙ্কাগুলো মিশিয়ে নিচ্ছি, পরে সবগুলো আমি লঙ্কা দিয়ে বানিয়েছি। মোটামুটি সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি তেল গরম করছি। তেলটা দেখো যেমন হাতে ছোঁয়া যায় সেরকম গরম করতে হবে, তারপরে সিঙ্গাড়াগুলো ছেড়ে দিতে হবে। হালকা আছে, একেবারে কম আছে কিন্তু বানাতে হবে সিঙ্গাড়াগুলো। দেখো, আমি না বেকিং পাউডার দিয়েছি না বেকিং সোডা দিয়েছি, কিন্তু কত ফুলেছে দেখো সিঙ্গাড়াগুলো, ভীষণ ভালো হয়েছে। মানে সিঙ্গাড়া আমি এর আগেও অনেকবার বানিয়েছি, তো এইবারে আমার সব থেকে ভালো হয়েছে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। হয়ে গেছে দেখো, এক এক করে আমি এবারে তুলে নিচ্ছি, সবগুলো আমি ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার দেখা হবে তোমার সঙ্গে অন্য ভিডিওতে, অন্য ব্লগে।